ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা প্রায় 350 বছরে পূর্ণ এক মুঘল স্থাপত্য লালবাগ কেল্লা। কিন্তু এই সৌন্দর্যের নিচে লুকিয়ে আছে এক অন্ধকার অধ্যায়। বলা হয় এই কেল্লার নিচে এমন এক সুড়ঙ্গ আছে যার ভিতরে একবার যে প্রবেশ করছে সে আর কোনোদিন ফিরে আসেনি। ব্রিটিশ আমলের সেই রহস্যময় কুকুর পাঠানো গল্প কি সত্যি ছিল? কেন আজও সেই সুড়ঙ্গের মুখ চিরতরে বন্ধ? আজ আমরা উন্মোচন করব লালবাগ কেল্লার সুড়ঙ্গে সেই হারহিম রহস্য। 1678 সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের পুত্র শাহজাদা আজম শাহ এই কেল্লা নির্মাণ শুরু করেন। পরে শায়েস্তা খাঁ এর কাজ চালিয়ে যান। কিন্তু কেল্লার দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত একটি গোপন পথ বা সুড়ঙ্গ নিয়েই জন্ম নিয়েছে হাজারো জল্পনা কল্পনা। ইতিহাসবিদদের মতে এই সুড়ঙ্গটি তৈরি করা হয়েছিল যুদ্ধের সময় জরুরি অবস্থায় বুড়িগঙ্গা নদী দিয়ে পালিয়ে যাওয়ার জন্য। কিন্তু সাধারণ মানুষের বিশ্বাসে মিশে আছে অন্য কিছু। লোকমুখে প্রচলিত আছে ব্রিটিশ আমলে একদল গবেষক এই সুড়ঙ্গের রহস্য ভেদ করতে ভিতরে দুটি কুকুর পাঠিয়েছিল, কিন্তু দীর্ঘ সময় পার হলেও কুকুরগুলো আর ফিরে আসেনি। এরপর শিকল দিয়ে বেঁধে আরও কিছু ভয়ঙ্কর কুকুর পাঠানো হয়, যেগুলো ফিরে এসেছিল ঠিকই, কিন্তু তাদের শরীরে কোনো চামড়া ছিল না এবং সেগুলো অল্প সময়ের মধ্যেই মারা যায়। এ ঘটনার পর ব্রিটিশ সরকার সুড়ঙ্গের মুখটি ইটের দেয়াল দিয়ে চিরতরে বন্ধ করে দেয়। আজও সেই দেয়ালটি সেভাবেই আছে। কিন্তু বিজ্ঞান কি বলে? গবেষকদের মতে এই সুড়ঙ্গগুলোতে এক ধরনের বিষাক্ত গ্যাস থাকতে পারে যা অক্সিজেনের অভাবে মানুষকে জ্ঞানহারা বা মৃত্যু ঘটাতে সক্ষম। আবার অনেকের মতে সুড়ঙ্গের ভিতরে এমন কিছু গোলকধাঁধা তৈরি হয়েছিল যাতে শত্রুর সেনারা ভিতরে ঢুকেলে পথ হারিয়ে ফেলে। তাছাড়া বুড়িগঙ্গা নদীর পানি বাড়লে সুড়ঙ্গের ভিতরে পানি ঢোকার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। লালবাগ কেল্লার এই সুড়ঙ্গটি আজও প্রত্নতাত্ত্বিকদের কাছে এক বিস্ময়। সরকার নিরাপত্তার খাতিরে দর্শনার্থীদের জন্য এটি বন্ধ রাখলেও মানুষের কৌতূহল কমেনি। আসলেই কি সেখানে কোনো অলৌকিক শক্তি আছে, নাকি এটি কেবল মুঘলদের একটি উন্নত ইঞ্জিনিয়ারিং কৌশল যা সময়ের সাথে হারিয়ে গেছে? লালবাগ কেল্লা আমাদের ঐতিহ্যের গর্ব। এর রহস্য আমাদের কল্পনাকে উস্কে দেয়। আপনি কি মনে করেন, সুড়ঙ্গের ভেতরে এই গল্পগুলো কি সত্যি নাকি নিছক গুজব? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের ইতিহাস ও ঐতিহ্যের এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।